ভালোবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদরোগ আর নেই। তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, নিজের অজান্তে সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেই থেমে যায় প্রিয় মানুষটির জন্য। সত্যিকারের ভালোবাসার অভাবেই হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে যে সম্পর্ক টিকে থাকে, সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয়। একটি রেস্টুরেন্টে এক বৃদ্ধ চাচা বসে খাবার খাচ্ছিল। তার পাশের টেবিলে বসে একজন যুবক চাচাকে উল্লেখ করে বলতে শুরু করলো, চাচা, আপনি কি খাচ্ছেন? বৃদ্ধ চাচা উত্তরে বললেন, আমি মাছ খাচ্ছি। তারপর যুবক ভয়টি বৃদ্ধ চাচাকে বলল, আপনি কেন মাছ খাচ্ছেন? চাচা উত্তর দিল, কারণ আমি মাছ খেতে ভালোবাসি। তখন যুবকটি মুচকে হাসি দিয়ে বলল, আপনি মাছ খেতে ভালোবাসেন, তাই আপনি পুকুর থেকে মাছ ধরে কেটে রান্না করে খাচ্ছেন? তখন বৃদ্ধ চাচা চুপ হয়ে গেল। যুবকটি বলল, আপনি আমাকে এটি বলবেন না যে আপনি মাছ ভালোবাসেন, বরং আপনি নিজেকে ভালোবাসেন এবং আপনাকে ভালো রাখার জন্য মাছ পানি থেকে ধরে এনে রান্না করে খাচ্ছেন। যদি তুমি সত্যি শিখতে চাও কিভাবে ভালোবাসতে হয়, তবে অবশ্যই কিভাবে ক্ষমা করতে হয় তাও শিখতে হবে। দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না, ক্ষমা শুধু শক্তিশালীরাই করতে পারে। এই নশ্বর ধরণীতে শূন্যতা বলে কিছু নেই। আপনার আমার শূন্যতা ঠিকই অন্য কেউ এসে পূরণ করে নিবে। তাই সময় থাকতে নিজের মূল্য বোঝা ভালো। অর্থই যেখানে মহামূল্য, ভালোবাসায় সেখানে দুর্মূল্য। যোগ্যতা কিংবা হৃদয়ের মাপকাঠিতে নয়, বরং আর্থিক অবস্থানের উপর ভিত্তি করেই বর্তমানে ভালোবাসা তৈরি হয়। আজকাল মন খুলে মনের কথাগুলো কাউকে বলতে গেলে উল্টো আরও হেয় প্রতিপন্ন হতে হয়। সবাই আধিক্যতা আর ন্যাকামি মনে করে। দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলে আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো বড় ধরনের ভুল করে থাকি। তাই আশেপাশের মানুষকে অবশ্যই যাচাই করা উচিত। চুপি চুপি সময় পালিয়ে যায়, আর আমরা তবু সে বেখেয়ালি রয়ে গেলাম। বাস্তবতার চাপেটাঘাতে আমাদের যখন হুঁশ ফিরে আসে, তখন আর কিছুই করার থাকে না। সাফল্যের তিনটি সত্য: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন এবং অন্যের থেকে কম আশা করুন। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। জীবন পেন্সিলে আঁকা ছবির মতোই, কিন্তু এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায় না। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সম্ভব, কিন্তু যে ঘুমের ভান ধরে থাকে তাকে জাগানো অসম্ভব। নিজের বিবেককে বড় ভাবলে শত্রু তৈরি হবে, আর যদি হৃদয়কে বড় করো তাহলে বন্ধু বৃদ্ধি পাবে। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না। বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। সেই ব্যক্তি সর্বোত্তম যে এক চোখ দিয়ে তার নিজের দোষ দেখে এবং আর এক চোখ দিয়ে অন্যের গুণ দেখে। সাহসীরা জীবনে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বারবার মরে। আমরা প্রায় আঘাতের চেয়ে ভয়টাই বেশি পাই, কারণ আমরা বাস্তবতার চেয়ে কল্পনাতে বেশি বসবাস করি। প্রকৃতপক্ষে কোন কাজটি অসম্ভব তা বলা যায় না, কারণ গতকাল যা স্বপ্ন ছিল আজকে তা আশা, আর হতে পারে আগামীকাল সেটাই বাস্তবতা। একজন শক্তিশালী মা কখনো তার সন্তানকে নেকড়ের ভয় দেখে ভীত হতে অভ্যস্ত করে তোলে না, বরং সে তার সন্তানকে শেখায় যে এটাই বাস্তবতা, এখানে তোমাকে লড়াই করেই টিকে থাকতে হবে। আপনি একা একা দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাটির পরিকল্পনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, কিন্তু সেটিকে বাস্তবে পরিণত করতে হলে আপনাকে অবশ্যই অন্যের দ্বারস্থ হতে হবে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। সফল হতে চান, লক্ষ্যে এগিয়ে যাও। একদিন তুমি ঠিকই সফল হবে, আর অপেক্ষাটা তো শুধু সময়ের। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভ কি? সে আঘাত করলেও আপনি কষ্ট পাবেন, আবার তাকে আঘাত করলেও আপনি কষ্ট পাবেন।